আপনি কি কখনো শুনেছেন কোনো রাজাকে পড়তে হয়েছে আমলাতন্ত্র আর আন্তর্জাতিক আইনের জটিলতায়? যেখানে আমরা জানি ব্রিটেন কিংবা জাপানের রাজাদের কোনো পাসপোর্টের প্রয়োজনই হয় না, কারণ পাসপোর্ট তো ইস্যু হয় তাদের নামেই। কিন্তু এই ঘটনায় সেই রাজাকে মৃত্যুর ৩,০০০ বছর পরেও আমলাতন্ত্রের ও আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য হতে হয়েছিল। এক মৃত রাজাকে বাঁচাতে দুটো দেশ এসেছিল অভিনব এক সমাধানে, যা ছিল একই সাথে বিস্ময়কর ও অভিনব। আর সেই সমাধানের ফলে মৃত্যুর প্রায় ৩,০০০ বছর পরে তৈরি হয়েছিল সেই রাজার একটি আধুনিক পাসপোর্ট, যে পাসপোর্টটি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আমরা বলছি মিশরের এক সময়কার শক্তিধর রাজা ফেরাও রামেসিস দ্বিতীয় এর কথা। ১৯৭৪ সালে কায়রো মিউজিয়ামের বিশেষজ্ঞরা হঠাৎ খেয়াল করেন ফেরাও দ্বিতীয় রামেসিসের মমিটি অস্বাভাবিকভাবে নষ্ট হতে শুরু করেছে। এক ধরনের ছত্রাক মমিটিকে ভেতর থেকে নষ্ট করে ফেলছিল। মিশরের প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পারলেন তাদের দেশের প্রযুক্তিতে এই মমিকে সংরক্ষণ করা সম্ভব নয়, প্রয়োজন উন্নত প্রযুক্তি, যা শুধু আছে ফ্রান্সে। সিদ্ধান্ত নেওয়া হলো চিকিৎসার জন্য ফেরাওকে প্যারিসে পাঠানো হবে। কিন্তু বাধা সাধল ফ্রান্সের করা আইন। ফরাসি নিয়মে কোনো মানুষ, সে জীবিত হোক বা মৃত, বৈধ পাসপোর্ট ছাড়া দেশের মাটিতে পা রাখতে পারবেন না, এমনকি তিনি যদি ৩,০০০ বছর আগের রাজাও হন। নিয়ম সবার জন্য এক। মিশর সরকার প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও রাজাকে বাঁচাতে তারা এই অদ্ভুত শর্ত মেনে নেয়। শুরু হয় এক নজিরবিহীন প্রস্তুতি। মিশরের সরকার ৩,০০০ বছর আগে মারা যাওয়া এই রাজার নামে ইস্যু করে একটি আধুনিক পাসপোর্ট। পাসপোর্টটি যখন তৈরি হলো তখন সেটিতে দেখার মতো কিছু বিষয় ছিল। পাসপোর্টের তথ্যগুলো ছিল আমলাতন্ত্র এবং ইতিহাসের এক অদ্ভুত সংমিশ্রণ। নাম দেওয়া হলো রামেসিস দ্বিতীয়। জন্ম তারিখ ছিল খ্রিস্টপূর্ব ১৩০৩। পেশার জায়গাতেই ছিল সবচেয়ে বড় চমক। পাসপোর্টে পেশার ঘরে লেখা ছিল কিং ডিসিজ বা মৃত রাজা। এই পাসপোর্টের মাধ্যমে তিনি পেলেন মিশর ছাড়ার এবং ফ্রান্সে প্রবেশের বৈধ অনুমতি। ১৯৭৬ সালে একটি সামরিক বিমানে চড়ে রামেসিস প্যারিসের লা বুর্জে বিমানবন্দরে অবতরণ করেন। তখনও এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। পাসপোর্টটি কেবল একটি কাগজের টুকরো ছিল না, এটি নিশ্চিত করেছিল তিনি কোনো সাধারণ কার্গো বা প্রত্নতাত্ত্বিক বস্তু নন, তিনি একজন রাজা। ফ্রান্সের প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা রাজা সফরে এলে তাকে যে সম্মাননা জানানো হয়, রামেসিসকেও ঠিক তাই দেওয়া হলো। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তারা। ফরাসি বিমান বাহিনীর একটি বিশেষ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। ৩,০০০ বছর পর এক মৃত রাজা আবারও পেলেন রাজকীয় সম্মান। প্যারিসের ল্যাবরেটরিতে বিশেষ গামারে প্রযুক্তির মাধ্যমে ফেরাওয়ের মমিকে জীবাণুমুক্ত করা হয়। সফল চিকিৎসার পর তার পাসপোর্টে এক্সিট সিল মেরে তাকে সসম্মানে আবার মিশরে ফেরত পাঠানো হয়। এভাবেই আমলাতন্ত্রের এক অদ্ভুত নিয়ম ইতিহাসের পাতায় জন্ম দিয়েছিল এক অবিশ্বাস্য গল্পের, যেখানে আধুনিক বিশ্ব মাথা নত করেছিল প্রাচীন এক রাজার মর্যাদার কাছে, আর প্রমাণ করেছিল রাজা সবসময় রাজাই থাকেন, তা তিনি জীবিত হোক বা মৃত। নিউজ ডেস্ক, টেস্টা টিভি।